হ্যালো বন্ধুরা, আমি রিমা ক্রাফট আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুব কম খরচে আমি একটা গণেশের ক্রাফট বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে অল্প অল্প জল নিয়ে ওয়ালপট্টিটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে ভিজা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। এবার একটা কার্টুনকে গোল করে কেটে নেব। এবার ওয়ালপট্টিটাকে ছোট ছোট সিট বানিয়ে জল দিয়ে লাগিয়ে নেব। বন্ধুরা, এবার খালি জল নিয়ে ওয়ালপট্টিটাকে পুরো লাগিয়ে নিতে হবে। এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। এবার একটা কাগজকে পাতার আকারে কেটে নেব। পাতার উপরে ওয়ালপট্টিটা ভালো করে সেট করে লাগিয়ে নিতে হবে। এবার একটা চাকু নিয়ে পাতার উপরে ভালো করে ডিজাইন করে দাগ করে নেব। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এবার কাগজে গণেশের একটি ছবি এঁকে নেব। ছবিটার মাপ দিয়ে একটি কার্ডবোর্ড কেটে নেব। ওয়ালপট্টি পাতলা করে গুলে কার্ডবোর্ডের উপর লাগিয়ে নেব। এভাবে ছোট ছোট পাতলা পাতলা সিট করে লাগিয়ে নিতে হবে। ওয়ালপট্টি সবসময় প্রথমে এক লেয়ার কমপ্লিট করে 2 লেয়ার ধরতে হয়। প্রথম লেয়ারটা কমপ্লিট করার পর ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি সেকেন্ড লেয়ার শুরু করছি। সেকেন্ড লেয়ারটা যাতে উপরের দিকে উঠে থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার ঘরে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে আমি ভালো করে ডেকোরেট করে নেব। ওয়ালপট্টির ডোটা যখনই লাগাবেন জল দিয়ে লেপে তারপরে লাগাবেন, এতে আঠার মতো কাজ করবে। এবার গণেশের মুখটা যাতে উপরের দিকে উঠে থাকে এভাবে বানিয়ে নিতে হবে। এভাবে এক একটা লেয়ার করে শুকিয়ে নিয়ে তারপরে পরের লেয়ারটা করে নিতে হবে।
না হলে ভেঙে যেতে পারে। এভাবে হাতির সুরে একটি চাকু দিয়ে কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি। এভাবে সেকেন্ড লেয়ারটা পুরোপুরি তৈরি করে নেব। এভাবে এক একটি লেয়ার কমপ্লিট করে রোদে কিংবা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে হবে। এভাবেই ছোট ছোট হাতে করে বল বানিয়ে নেব। পুরোপুরি লেয়ার কমপ্লিট হওয়ার পর সেন্ট পেপার দিয়ে ঘষে নিতে হবে। এখন ওয়ালপট্টি ডো রাউন্ডের উপর দিয়ে গণেশের মূর্তি বসিয়ে নিতে হবে। ওয়ালপট্টির ডোটা বেশি করে লাগাবো যাতে গণেশের মূর্তিটা চিপকে থাকতে পারে। দেখুন এখন সব লেয়ার তৈরি হয়ে গেছে। এভাবেই গণেশের মূর্তিটা কিছু নরম জিনিসের উপর উল্টো করে দিতে হবে। একটা তার নিয়ে এভাবে বানিয়ে নেব। এবার একটি এমসিল নেব, সেটিকে ভালো করে মিক্স করে নেব। মিক্সটা ভালো করে মাখাতে হবে। এবার অল্প অল্প করে সব জায়গায় লাগিয়ে নেব। এবার এমসিলটা ভালো করে শুকিয়ে নেব। আমি গণেশের উপর কালো রং করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার করতে পারেন।
এবার একটি পন্সে অল্প অল্প কালার নিয়ে এভাবে কোট করে নেব। আপনারা যখনই ওয়াল পট্টির কাজ করবেন অ্যাক্রিলিক কালার নেবেন। অ্যাক্রিলিক কালার সবথেকে ভালো। আমি এখানে ফুলের পাপড়িগুলো গোলাপি কালার দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারেন। এভাবে ছোট ছোট কাচের টুকরো দিয়ে ডেকোরেট করে নিলাম। এবার গ্লেজ দেওয়ার জন্য পেন্টের উপর দিয়ে ভার্নিশ লাগিয়ে দেব। এখন তৈরি হয়ে গেছে আমার গণেশেকা মূর্তি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।